আসসালামু আলাইকুম। কেমন আছেন ওনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ ওনাদের আসিয়ে দিই ঝিনুক মাশরুম বা ওয়েস্টার মাশরুমের আচার রেসিপি। প্রথমে আচার নেই রাঁধুনি পাঁচফোড়নের প্যাকেটের তুনায় 2 টেবিল চামচ পাঁচফোড়ন ভাজে লই। চুলো অন করে দিলাম। আজিয়ায় 250 গ্রাম ওয়েস্টার মাশরুম বা ঝিনুক মাশরুম লই আনার লাই। আর বাইশ দানো আর বেশি ভাজে দিই ফুরি যাবে। পাঁচজন লাল মরিচ লই 250 গ্রামের আন্দাজে। একটু কড়াভাবে মরিচগুন ভাজি লই। মাশরুম ধুয়ে নে পরিষ্কার করে লই। আর চুলাত গরম পানি বয়ে দিলাম। পানি বলক আগেই একে একে মাশরুম বেকিন পানি ছাড়ে দিয়ে মাশরুম সিদ্ধর এ ফাঁকে মশলা রেডি করে ফেলালাম। 250 গ্রাম মাশরুমের লাই 250 গ্রামের কাপড় 1 কাপ তেল, সরিষার তেল, সিরকা 1 কাপের 2 ভাগের 1 ভাগ মানে 125 গ্রাম, নিবে 2 টেবিল চামচ মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। যে 5 মরিচা টাল নিলাম মরিচা গুঁড়ি করে লই। পাঁচফোড়নের গুঁড়ি, মরিচের গুঁড়ি 1 চামচ, শুকনো মরিচের গুঁড়ি 1/2 চামচ, হলুদের গুঁড়ি এনুইরে। আর আজিয়ের মাশরুমের রেসিপি লাই। আর বই দে বেক মশলার মধ্যমণি লবণ, চিনি যতই তা হোক লবণ নইলে বেক মারি। আরা সেটিং বাসাতে কান হতা আছে আর নইলে গিয়ে মারি। মাশরুম সিদ্ধ গিয়ে পানি ঝরাই লই। ঠান্ডা হইলে সিঁড়ি সিঁড়ি লই মনারে দেখাইম। আর মাশরুম ঠান্ডা হয়ে গিয়ে আরাই প্রত্যেক মাশরুমের এরকম ছোটো ছোটো করে সিঁড়ি লই। উকে রাখি ওনারা দেখাই পারলে কেন সিঁড়ির স্নান। একদম ছোটো ছোটো করে সিঁড়ি লই। এরপরে সুন্দর করে চিবি পানি ফেলা দিই। পানি ফেলাই পাকটা তুলে রেখো। পানি ঝরা লইবার পরে সন লাগে দিয়েছেন নুডলস সিদ্ধ করে রাখি। চুলত খড়ে চাপা দিই। এবার নাড়া তেল বেকিন দিয়ে দিই। তেল গরম হইতাম দিলাম। তেল গরম হয়ে গিয়ে
এখন মাশরুম দিয়ে দিই। আচারত সরিষার তেল এটা একটা মস্ত বড় একটা মেন উপকরণ। এই তেলেই আর আচার মজা করে, এই তেলেই আর আচার দীর্ঘদিন ভালো রাখে। আচার বানাতে তেলত কিপটে বাজে করলে আচার বেশি দিন নটি। প্রথমে হলুদের গুঁড়ি দিয়ে দিই, এরপরে মরিচের গুঁড়ি, এরপরে চিনি, তারপর দিয়ে দিই পরিমাণ মতন লবণ। এই মাশরুম আর শরীরের আর ত্বকের চেহারার অতি উপকারী, ভিটামিন সমৃদ্ধ। দিম পানা মরিচের গুঁড়ি, তারপর দিয়ে দিই মাই সিরকা। হয়তো আমরা এন ভাবতে লিখুন যে কিছু দিন আচারের মেন উপকরণ কাজ করুন ইন খেলে নেবে হেন দিও একটু সামান্য সিরকা। সাধারণ আচার না, মাশরুমের আচার। মিজান রহমান আচারে গোয়া যত নিলাম রে, মাশরুম আর নবীদের প্রিয় খাবারের তালিকাতে আছে, কারণ মাশরুম সত্যি আনালে খুব বেশি উপকারী। এখন আরো দিও পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে একটু ভালো করে লাড়ি 1-1.5 মিনিট 2 মিনিটের মতন, তারপর আমরা চুলে অফ করে দিই। ঠান্ডা হইলে বয়ম ভরি অন্তত পক্ষে 4-5 দিন কড়া রোদে দিই, যেহেতু আচার রোদ অবশ্যই লাগবে। আর ওনার কাছে একটা অনুরোধ, আর রান্নার রেসিপি ওনার যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর দয়া করে সাবস্ক্রাইব করে দিন। ঠান্ডা দিয়ে এখন বইয়ের মধ্যে ভরে ফেলি। ওনারা কিছু কথা হয়ে রাখুন ভালো, এই মাশরুম আর শরীরে অতি উপকারী। এই মাশরুম আর হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ সহায়তা করে, এতে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এবং হাড়টির মিনারেল যোগাতে সহায়তা করে। আর হয়তো ওনারা বিশেষ নইলে গুগলের চার্জ দিই, অবশ্যই ওনারা চেক করেন, দেখিবেন এতে কি উপকারিতা আছে। দুটো তেজপাতা আর গ্রেল আছে ছিঁড়িয়ে নিয়ে দিয়ে দিলাম বয়মের উপরে দিয়ে, আর মাশরুমের আচার সম্পূর্ণ রেডি। ঢাকনা লাগাই কয়েকদিন রোদে দিই, এরপরে আচার খাইবার উপযুক্ত। ভিডিও না কেন লাগে অবশ্যই জানাই ওনারা।